দোষ, চল কালকে কোথাও ঘুরতে যাই। ওই যে আমাদের পুরানো বাড়িটা আছে না, ওখান থেকে আমরা ঘুরে আসি কালকে। আচ্ছা ঠিক আছে, তুই কালকে তাহলে বাসায় চলে আয়, ঠিক আছে? আমার আয়সা ফোন দিস, তাহলে একসাথে দুজন চলে যাবো নি। ওকে, ঠিক আছে। হ্যাঁ দোষ, আমি তোর বাসার সামনে আছি, তুই বাইরে আয়। হ্যাঁ, মেইন রোডে দাঁড়ানো আছি, জলদি আয়। না, আমি ভিতরে যাব না, তুই আয়, আমি অপেক্ষা করলাম, জলদি আয়। আরে বেটা, আমার রেডি হইতে সময় লাগবে, তুই বাসায় চলে আয়। বাসায় এসে বস, আমি রেডি হচ্ছি, একসাথে চলে যাবো। ঠিক আছে, জলদি আয়, বাসায় এসে বস। আচ্ছা আসতেছি। শালার পুত, তোরে বেরোয়ার সময় ফোন দিছি না তুই রেডি হয়ে থাক? এখনো রেডি হস না কেন? আচ্ছা, ওখানে যাবি? ওখানে যাই কি দেখবি? নাই তো আমাদের এলাকায় কিছুই। একটা কাজ করি, সরারে ফোন দেই, ও আসলে আমরা বাসা আড্ডা দেবো নি একসাথে, ওখানে যাওয়া লাগবে না। হ্যাঁ আদনান, বলো। এই তো বাসায় আছি। তোমাদের বাসায় এখন? আচ্ছা ঠিক আছে, আমি নামাজটা পড়ে আসতেছি, ঠিক আছে? হাই সুরর, কি অবস্থা তোমার? ভালো আছো? কি অবস্থা সরর, ভালো আছো? বসো। তোমার কাছে এবার বিপিএল এর ফাইনাল ম্যাচটা কিরকম লাগছে? প্লিজ ভাই, তোরা এবার খেলা নিয়ে কথা বলিস না। তুই ফোন দিছস ঘুরতে যাবি আমার সাথে এলাকায়, পুরানো বাড়ির ওখানে, যাস না। বাট বাসায় আসছস, বলছিস সররাজ আসবে, আড্ডা দিম। তোরা দুইজন যদি খেলা নিয়ে কথা শুরু করস, মাঝখান থেকে আমি কি করব? আরে বেটা, কি হয়েছে? তুই খেলা সম্পর্কে তো বুঝিস না, তুই শোন আমরা কি বলতেছি। রিশাদ ম্যাচ বুঝে খেলতে পারে। ওই সময় রিশাদের 6টা খুবই প্রয়োজন ছিল, একটা সুন্দর শট করছে। তামিম বলে রান খারাপ করে নাই, তামিম গেলে 29 বলে 54 রান করছে। মাহমুদুল্লাহ তো রান করতে পারে নাই, মুশফিকও রান করতে পারে নাই, ডেভিড মালানো রান করতে পারে নাই, 1 বলে 2 রান করছে, সরি 2 বলে 1 রান করছে আর কি। তারপর তৈদিদের মোটামুটি রান ভালোই করছে, কায়েল মার্কসও অনেক ভালো করছে রান। বাট ওদের রান করার কারণে কিন্তু ম্যাচটা আমাদের অনেক আগে গেছে। ওরা যদি রান না করতো তাহলে হয়তো বা হারার সংখ্যা ছিল এই ম্যাচটা। বাট জিতছি, এটাই আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনের বছর আমরা এই কাপটা নেব। এবারে ফুটবল দলটা সাধারণত তোমার কাছে কেমন হয়েছে? এবার অনেকটা হার্ড টিম হয়েছে আমাদের। কামাল ভুঁইয়া তো আমাদের আগে থেকেই আছে, হামজা চৌধুরী আছে, তারিক কাজী আছে, ফাহমিদুল আছে। ইন্ডিয়ার তো এবার প্যান্ট খুলে রেখে দেবো আমরা। तेरे पीछे ये जिंदगी सर्कस हो